রমজানুল মোবারক সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। এটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন যে সমস্ত ইবাদতের সে বান্দা যেভাবে যত গুরুত্ব সহকারে যেভাবে আমল করবে তার পারিশ্রমিক আমি তাকে তার নিয়ত অনুযায়ী তার কাজ অনুযায়ী দিব। কিন্তু রোজার প্রতিদান আমি নিজে আমার ইচ্ছা অনুযায়ী দিব। তো ভাইরা, রমজানুল মোবারক আমরা যারা পেয়েছি, যারা রোজা রাখছি, আল্লাহ পাক বলেছেন তাদের জন্য দুইটা আনন্দের সময়, একটা হচ্ছে ইফতারির সময়, আর একটি আল্লাহ পাক জান্নাতের ভিতরে দিদার দিবে। কত বড় কথা! তো আল্লাহ পাকের কাছে আমাদের চাওয়া, আল্লাহ পাক দুনিয়া থেকে আমাদের পাপ মুক্ত করে প্রত্যেকটা রোজা যেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নেয়। এটা আমাদের সৌভাগ্য। আল্লাহ পাককে না দেখে বিশ্বাস করে আমাদের প্রখর রৌদ্রের ভিতরে থেকেও কষ্ট হয়, তারপরে আমরা গোপনে পানি পান করি না। এটা আল্লাহ পাক ঈমান আমাদের দান করেছে, এটা ঈমান। আল্লাহ পাক বলছে যে এক জাররা পরিমাণ ঈমান থাকবে তাকে 10 দুনিয়া জান্নাত তার জন্য বাজেট করা হবে, একটা জান্নাত। তো ভাইরা, আল্লাহ পাক এতটুকু ঈমান আছে বিধায় বিশ্বাস করতে হবে আমরা গোপনে কিছু খাই না। আর যেসব ভাইরা রোজা রাখেন না, পাপ করছেন অহরহ, আপনার চেহারা সুন্দর, একদম স্বাস্থ্যবান, তারা আল্লাহর হুকুমকে ভুলে গিয়েছে, এর জন্য আপনাকে শাস্তি পেতে হবে। আবার অনেকেই মুসলমানের মধ্যে আছে, তারা বলে আল্লাহকে দেখে, কেউ যদি বলে তুমি রোজা রাখো না কেন, আল্লাহকে দেখে ভয় পাই না, মানুষকে দেখে ভয় পেয়ে লাভ আছে? তো তুমি হাসির ছলে কত বড় কঠিন কথা বলেছ, এটা কি তুমি জানো এর ওজন কতটুকু? এর ওজনটা, এই একটা কথার বিনিময়ে তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে এবং তুমি জাহান্নামের ভিতরে চলে যাবে। তো মুসলমান, তোমাদের অনুরোধ করে বলছি, যারা এখনো রোজার ভিতরে রোজা রাখো, কয়েকটি রোজা আছে এখনো, আল্লাহর পাক কাছে তওবা করে এখন ইস্তাহ হয়ে আল্লাহ পাকের কাছে স্যালেন্ডার হয়ে রোজাগুলো পালন করো। বুঝবে তখন সময় থাকবে না। তো আপনাদের কাছে এই প্রত্যাশা যে রোজার সৌন্দর্য কামনা করে সালাম।